গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল ফাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি সারাদিনে কিচ্ছু কাজ করিনি, শুধু সকালবেলা রান্না করেছি, সেই ভাত আমরা দুপুরবেলা খেয়েছি আর দুপুরবেলা রান্না করিনি। মানে এই গরমে আজকে আমি রান্না করতে পারিনি, তার জন্য মানে সকালে রোদ্র দেখে বুঝতে পেরেছি যে আজকেও খুব গরম হবে, তার জন্য আমি সকালবেলা একবারে রান্না করেছি। সেই ভাত ছিল, আমরা দুপুরবেলা খেয়েছি আর সারাটা দিন শুধু শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। তো এখন দেখো আমরা চান করলাম, 3 জন চান করলাম। সেটা হচ্ছে এই যে দেখো, আমার মেয়ে, ছোট মেয়ে চান করেছে, এই যে বড় মেয়ে চান করেছে। তো চান করার পরে দেখো আমরা এখন ফ্যানের হাওয়া খাচ্ছি। ফ্যানের হাওয়া খাচ্ছি বলতে এই যে চুল শুকাচ্ছি, চুলগুলো ভিজিয়ে আছে, মাথা ভিজিয়ে চান করেছি। এখন বাজে বিকেল 5:30। এই দেখো 5:30 বাজে। তো আমার মেয়ে, বড় মেয়ে বায়না করেছে যে কাঁঠাল খাবে। তো এই গরমে কাঁঠাল খেলে কি হবে তোমরা তো জানো, এই গরমে কাঁঠাল খাওয়া যায় না বেশি। তো আমি ওকে বলেছি যে তোকে কাঁঠাল খেতে হবে না। তো আজকে আমি বানাবো কাঁঠালের একটা অন্য ধরনের রেসিপি। পাকা কাঁঠালকে আমি প্রথমে মানে রস করে নেব, তারপরে বেসন দিয়ে মাখবো, মাখার পরে ছোট ছোট করে চপ বানাবো। চপ বলতে পারো, কেউ বলতে পারো পকোড়া, যার যেটা ইচ্ছে করে সে সেটা বলতে পারো। তো আমার তো পকোড়া বলতে ইচ্ছে করে, চপ বলতে ইচ্ছে করে, সব কিছু। চলো আমরা আগে সেটা বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি কাঁঠালটা এখানে মানে ইয়ে করে রেখেছি। কাঁঠালটাকে আমি ভালো করে খুলে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো, কাঁঠাল রেডি। তো দেখো, এবার আমি এই টেকনিকের মধ্যে কাঁঠালগুলো নেব, নিয়ে এভাবে ঘষে ঘষে রস করব। চলো আগে রস মানে করার আগে বিচিগুলো খুলে নেই কাঁঠাল থেকে। এই যে দেখো রস পড়ছে নিচে। তো এইভাবে আমি আগে রস করে নেব। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। কারণ আমি এভাবে একদিন খেয়েছি, সেদিনকের কথা ওর মনে ছিল। তো আজকে একবার বলেছিল যে আমাকে কাঁঠালের পকোড়া বানিয়ে খাওয়াও। তা আমি বলেছি আজকে পারবো না, কারণ খুব গরম, আমার ভালো লাগছে না। তো বলছে তাহলে আমি এমনি কাঁঠাল খাবো। আমি বললাম ঠিক আছে, তোকে কাঁঠাল খেতে হবে না, তোকে আমি পকোড়ায় বানিয়ে। আমার রস করা হয়ে গেল। দেখো কতগুলো হয়েছে। এভাবে 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 নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার রস করা হয়ে গেল। আমার রস করা শেষ। এবার এটাকে মাখবো। দেখো আমার কি অবস্থা, কাঁঠাল রস করতে করতে আমি একদম রসে গেছি, পুরো মুখ ঘেমে গেছে। এবার রান্নাঘরে যেতে হবে, তাহলে আরো কি অবস্থা হবে। এই গরমে রান্না করে খাওয়া যে কি জ্বালা। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো পকোড়া বানানোর আগে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি। আমার ছোট মেয়েটা বিকেলবেলা খায় প্রত্যেক দিন। তো দেখো আমি এখন দুধ গরম করে, কারণ আমার ছোট মেয়েটাকে যদি আমি আগে না খাইয়ে নেই, পরে আবার আমার এই কাজের সময় ডিস্টার্ব করবে। তো আগে আমি ওকে খাইয়ে তারপরে ওকে শান্ত করে রাখবো। এই দেখো আমার দুধটা গরম হয়ে গেল। তো আমার দুধ গরম করা হয়ে গেল। তো চলো ওকে আগে খাইয়ে নেই, তারপরে পকোড়ার কাজ লেগে পড়বো। দেখো দুধটা কি সুন্দর হচ্ছে, উথাল পাথাল। শোনা আসো, খাবে না? শোনা দুধু খাবে না? আসো 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 আসো।
এখনো ঠান্ডা হয়নি, ফ্যানের মধ্যে নিয়েছি। হ্যাঁ জল খাবে? তো বন্ধুরা দেখো আমার এই পকোড়াটা আজকে তো দেখো আমি এটা এখন মেখে নিচ্ছি। বেসন দিয়ে বানানোর ইচ্ছে ছিল, তো ঘরে এখন দেখি বেসন শেষ হয়ে গেছে, কারণ তারপরে কি ঠিক করলাম যে আজকে ময়দা দিয়ে বানাই, দেখি কি বড়া রকম বলতে লাগে। পারো, পকোড়া বলতে পারো, চপ বলতে পারো। তো এটা তো মিষ্টিই লাগবে, তো কাঁঠালের মিষ্টি, এই কাঁঠালটা তো একটু মিষ্টি কম, একটু চিনি দিয়েছি যাতে মিষ্টিটা একটু বেশি হয়। তো বন্ধুরা আমার এটা বানানো হয়ে গেল। মেয়েকে দুধ মুড়ি খাওয়াতে খাওয়াতে সন্ধ্যে হয়ে গেছে। তো আমরা কিছু না, তুমি মোবাইল দিচ্ছ, পারবে না। দেখো কি সুন্দর হয়েছে, একদম দোকানের যে জিলেপি ভাজে কাকুগুলো, তো তোমরা তো সবাই দেখেছো এভাবে মাকে ময়দা দিয়ে চিনি দিয়ে। তো এটাকে জিলেপি বানাবো নাকি ভাবছি মনে মনে। দেখো একদম জিলেপি বানানোর মতো ময়দাগুলো হয়ে গেছে, কি সুন্দর একদম মোলায়ম, কেউ বুঝতে পারবে না দেখলে যেটা আমরা কাঁঠালের রস দিয়ে বানিয়েছি। এখানে এক ফোঁটা জল নেই, এখানে শুধু আছে কাঁঠালের রস আর চিনি আর ময়দা। চলো এবার যাওয়া যাক। তেলটা এখন গরম হচ্ছে, তো চলো এবার তেলটা গরম হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, একদম দোকানে যে বোল্ডার গুলো পাওয়া যায় সেই বোল্ডারের মতো একদম হয়েছে গোল। জানি না কেমন টেস্ট হবে, একদিন ভেজেছিলাম সেদিন বেসন দিয়ে করেছি, তো ভালোই হয়েছিল। তো আজকে ফার্স্ট টাইম আমি মানে ময়দা দিয়ে বানাচ্ছি, তো জানি না কেমন লাগবে। এই দেখো তোমাদের দাদা ভাই কাছ থেকে আসলো এখন, আর কি কি বাজার নিয়ে এসেছে আর কাকে দিচ্ছে দেখো। তুই নিতে পারবি না তো শোনা, এগুলো কি? এ বাবারে এত শক্তি। বন্ধুরা দেখো আমার এদিকে কাঁঠালের চপ বানাতে বানাতে তোমাদের দাদা ভাই এসে গেল কাছ থেকে। আয় শোনা, আর কি এনেছে দেখো তো, আর কি এনেছে, কি আনছে? বুকুদ আনছে। আর কি? এই যে দেখো আলু এনেছে। আর এটা কি? এখানে রাখো, এখানে সব রাখো, এখানে সবগুলো রাখো। কি তুমি কি গাড়িতে উঠবে, গাড়িতে উঠবে। তো দেখো কি কি নিয়ে এসেছে। এই যে দেখো ওর গাড়িতে ওঠা হয়নি আজকে। চলো এখন নামো শোনা, পকোড়া খাবে না? পকোড়া আসো, বুকু খাবে আগে। তো চলো আমার পকোড়া অবশ্য হচ্ছে। এখানে আছে কি কি এনেছে, লঙ্কা এনেছে, এই যে দেখো আলু, তারপরে এই যে কচু নিয়ে এসেছে, আর হচ্ছে পেঁয়াজ, এটা কি, এটা জিরে, আর এই যে দেখো এইটা কি, এটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা মাছ মারতে যায় তার, এটা হচ্ছে কি বলে, হিমুল না কি জানি একটা বলে। তো বন্ধুরা দেখো পকোড়া বানাতে বানাতে দেখো আমার শরীরের কি অবস্থা। এই যে দেখো একদম পুরো ঘেমে গেছি। তো এই যে দেখো আমার রেডি কাঁঠালের পকোড়া। কাদের কাদের ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালো লাগে। আর একদিন খেয়েছি আর আজকে খাবো, জানি আজকে কিরকম হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আমি কার কাছে শিখেছি সেটাও তোমরা শুনে নাও, কারণ একদিন আমার মা আমাকে বানিয়ে খাইয়েছিল বাড়িতে অনেক দিনে, তখন আমার বিয়ে হয়নি, তো সেটা আমার মনে ছিল। একদিন এখানেও আমি বানিয়ে খেয়েছি, তো
তো আমার মেয়ের মনে ছিল, তাই আজকে আমাকে বলেছে আমাকে কাঁঠালের পকোড়া বানিয়ে খাও, তাই ওর জন্য আমি বানিয়েছি। ওর জন্য বানিয়েছি শুধু, তো ও খাবে না, আমরা সবাই খাবো। তো চলো এবার তোমার দাদা ভাইকে আগে দেবো, এখন কাজ থেকে আসলো, তোমরা তো দেখলে কি কি নিয়ে এসেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা এবার দেখি ওরা খেয়ে কি বলে, কিরকম হয়েছে। চলো চলো, গরম গরম পকোড়া। দেখো অন্ধকার হয়ে গেছে, এখন বাজে সন্ধে। সন্ধে বলতে ভুল, এখন রাত 8:30 বাজে। চলো চলো চলো, পকোড়া এসে গেছে। কে কে খাবে, কে কে খাবে হাত তোলো। আর আমার দেখো মুখের কি অবস্থা, এই যে দেখো। তুমি খাবে, তুমি খাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখো, এই দেখো সকাল থেকে খাবে, ও বলছিল, ও আগে নিয়েছে। কেমন হয়েছে? তুমি খাবে? এদিকে আসো, এদিকে আসো। আমি এখন খাবো না, আমি পরে খাবো, একটু পরে। গরম গরম, তুমি খাবে? নাও নাও, গরম আছে শোনা। দাঁড়াও না, দাঁড়াও। চলো পকোড়াটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখো। বন্ধুরা, চপ খাওয়া তো হয়ে গেল। চপ বলো, পকোড়া বলো, যেটা মন চায় সেটা বলো, কিন্তু খেতে খুব মানে খেতে খুব মজা, মানে খুব ভালো লাগলো। তো এখন রাত হয়ে গেছে, দেখো আমি এখনো রান্না করিনি, 8:30 প্রায় বেজে গেছে। তো এখন আমি রান্না বসাবো। দেখলে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে। তো কি রান্না করবো এখানে, 8টা 1:30 বাজা মানে দেখো এদিকে এদিকে ওদিকে সবার খাওয়া দাওয়া শেষ, আর 9টা 10টা হতে হতে একদম ঘুমিয়ে পড়ে সবাই। তো আমাদের এখনো রান্নাই হলো না, আমরা ঘুমাবো কখন। তো চলো এবার আমি রান্না বসাবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, টাটা। তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে, আর কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবে এই পকোড়াগুলো। আর হচ্ছে যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন লাগে সেটাও আমাকে জানাবে। টাটা।